দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত টানা একটা ছুটি খাওয়ার পরে এখন মনে পড়েছে যে আমাকে পড়াতে যেতে হবে, কারণ এতদিন ধরে লম্বা একটা ছুটি খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ল্যাদ লাগছিল। তো যাই হোক, সকালবেলা একটু ল্যাদ টাদ খেয়ে আমি এখন উঠে পড়েছি বিছানা ছেড়ে, বিছানাটাকে তুলে নিয়েছি। আর ব্রেকফাস্টে ছিল দুধ আর ওটস। দুধ আর ওটস প্রিয় না হলেও একটু একটু আধটু শরীরের কথা ভেবে খেতে হয়। তারপরে চলে গেছিলাম বাজারে, বিকজ আমাদের পাড়াতে একটাও আজকে মাছওয়ালা আসেনি, তাই জন্য গেছিলাম মাছ কিনতে। আর সবজির দোকানে গিয়েও টুকিটাকি কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম। তারপর আমি এখানে সবজিগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো, এদিকে রান্নাটাও বসাতে হবে। তারপর এদিকে হচ্ছিলো মাছের ঝোল। আরেকদিকে সকালবেলা একটা দুধ ফোটাতে গিয়ে দেখছি তার ছানা কেটে গেছে। তাই জন্য ভাবলাম ছানাটাকে বেকার বেকার শুধু শুধু না খেয়ে একটু মিষ্টি টাইপের কিছু বানানো যাক। এবার তাই জন্য আমি হাত দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি, কারণ এটাই হচ্ছে আসল প্রসেস। তো তাও আমি ঠিকঠাক করে মাখতে পারিনি, আর দোকানের মতো কি অত টেস্টি হয়, তাও মোটামুটি চেষ্টা করেছিলাম। আর এদিকে মাছের ঝোল হচ্ছিলো। আমি মাছের ঝোলটা পুরো কমপ্লিট করে নেওয়ার পরে আমি এখানে তারপর চিনির রসে মিষ্টিগুলো বানানো হয়ে গেছিলো, সেগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। তো তারপর খেতে ভালোই হয়েছিলো, সবাই বলেছিল। তো যাই হোক, তারপর আমি স্নান টান করে নিয়েছি। এখন স্নান করে আমি এখন আমার গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। আর এই হচ্ছে আমার গোপুসোনা। তো তারপর একে খেতে দেওয়ার পরে বাইরের আকাশটাকে দেখলাম মুখ ভার করে রয়েছে, আর রোজ বিকেলবেলা 4টে নাগাদ বৃষ্টি আসছে। তারপরে দুপুরবেলা ভাত ঘুম দিয়ে দেখি সত্যিকারের বৃষ্টি চলে এসছে। ওই বৃষ্টি মাথায় নিয়ে আমি এখন চলে গেছি পড়াতে। কষ্টের দিন আবার শুরু হয়ে গেছে গাইস। তারপরে হচ্ছে কি যে আমি এখন লিফটে করে চলে যাচ্ছি পড়াতে গিয়ে দেখি স্টুডেন্টেরও পড়ার কোনো ইচ্ছা নেই, আর আমারও পড়ানোর ইচ্ছা ছিল না, মানে এত ছুটির পরে। তারপরে যেহেতু বিজয়ের পরে গেছিলাম, সেই কারণে সবাই কিছু না কিছু খেতে দিয়েছিল। একজন দিয়েছিল চিকেন রোল দিয়েছিল, আর একজন দিয়েছিল চিজ কর্ন ডগ আর মালপোয়া। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।